Hello everyone, welcome to my first new vlog. হাই, এখন আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা চলে যাচ্ছি শেখপাড়াতে মিলন মেলা দেখতে। তো চলুন আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। বাই। বাড়ি থেকে একটা টোটো নিয়ে চলে আসলাম শেখপাড়া মিলন মেলা ময়দান, এবং এইটা হচ্ছে তার গেট। দেখুন গেটটা কত সুন্দর করে সাজানো। মেলায় এসে আমরা ফার্স্টেই চলে গেছিলাম সার্কাস খেলা দেখব বলে, কিন্তু সার্কাস খেলা দেখব বলে ঢুকে দেখছি অন্য খেলায় দেখলাম। বাহ, 20 টাকা নিয়ে আমাদেরকে ঠকিয়ে নিল। এই রকম খেলা দেখব জানলে অবশ্যই ভেতরে আসতাম না। ভাবছি হয়তো ভেতরে সার্কাস খেলা হবে। সে যাই হোক, এই খেলার নাম আমি জানি না। তো এইটার টিকিট মূল্য নিয়েছিল 20 টাকা করে। আমরা ছিলাম 4 জন। তো খেলা দেখতে এসে দেখছি একটা মেয়ে হঠাৎ করে সাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে ফুল হয়ে যাচ্ছে, হঠাৎ করে কঙ্কাল হয়ে যাচ্ছে। সবই লাইটের খেলা, বুঝতে পারছি। তো এখন টিকিট কেটে যখন চলেই এসেছি তখন আর দেখতে হবে, কিছু বলার নেই। তারপর আমার মেয়ে চেপে নিল এই যে ছোট্ট টয় ট্রেনগুলোতে। এগুলোতে পার হেড 50 টাকা করে নিচ্ছিল, যেটা আমার কাছে একটু বেশি এই ছোট টয় ট্রেনের কাছে। তারপর আমি আর বোন চলে গেলাম নাগরদোল্লা চাপতে। নাগরদোল্লা গিয়ে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে আমি আর বোন চলে গেলাম উপরে। দেখুন কত আনন্দ করি আমরা নাগরদোল্লায় চেপে। এই যে অনেকটা রাত করে গেছিলাম বলে পুরোটা ফাঁকাই ছিল। আমি আর বোন ফাঁকায় অনেক আনন্দ করে নিলাম। শেখপাড়াতে যতবারই মেলা আসুক আমাদের এই দুজনকে এই নাগরদোল্লায় চাপতেই হবে। এর আগেও আমার ফেসবুকে ভিডিও দেওয়া আছে এই নাগরদোল্লার। মানে এটাই হচ্ছে আমাদের মেন আকর্ষণ। আর আমাদের নাগরদোল্লাটাও অনেকটা বড় আছে, যেটা দূর থেকেই দেখতে অনেকটা ভালো লাগে, অনেকে ভয়ও পায়। আর এই যে বাচ্চাদের অনেক ছোট বড় খেলনাও এসেছিল, যেগুলোতে বাচ্চারা অনেক আনন্দ করছিল, অনেক মজা পাচ্ছিল। দূর থেকে আমাদের নাগরদোলনার ভিউটা দেখুন একবার। রাস্তা থেকে দেখেই দারুণ লাগে, মনে হয় যে কখন চাপি। আর শুধু নাগরদোলনার নয়, অনেক রকম রাইড এসেছিলো। আমার বোন এখানে নাগিন নৃত্য করছিল মিউজিকের সঙ্গে সঙ্গে। আর ফুচকা খেতে গিয়ে তো লম্বা লাইনে দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিলাম। আর আমরা দুই বোনে মিলে একটু ছোট্ট রিলসও বানিয়ে নিলাম। তারপর ফুচকা টুচকা খেয়ে এই যে দেখুন মেলাতে অনেক রকমের ঝামেলা হয় বলে আমাদের পুলিশ মামা উপস্থিত আছে। কম ভাববেন না আমাদের শেখপাড়াটাকে। তো তারপরে এই যে পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাটটা অতটাও ভালো হয়নি, তবে মেলাতে যেমন হয় অ্যাভারেজ মেনে নেওয়াই যায়। আর আমার মেয়ে এইদিকে নিয়ে নিল ঘুগনি। ও তো যেটা বলবে সেটাই করতে হবে, সেটা ছাড়া কোনো নেই। আর এখানে মেয়ে গাড়িতেও চেপে নিল। আর এইখানে মেলাতে অনেক রকমের জিনিস এসেছিলো, অনেক রকমের আসবাবপত্র থেকে শুরু করে, হাঁড়ি পাতিল থেকে শুরু করে A to Z, কাচের আইটেম, শোপিস, সব কিছুই। তবে এখানে দামটা অনেকটাই বেশি, কোনো কিছু নিলে একটু বার্গেনিং করে নিতে হবে। যেমন এখানে এই যে ছোট্ট সসপ্যানগুলো, এই ছোট্ট সসপ্যানগুলো 150 টাকা করে চাইছিল। বলুন এগুলোর দাম 150 টাকা হয়? নিলামই না, চলে আসলাম। মেলা ঘোরার পালা, আমরা মেলা ঘুরেই চলে আসলাম। তারপর এই যে কি বসেছিল, কিসের দোকান, সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে আছে আপনার 10 টাকার হরেক মাল, 20 টাকার হরেক মাল, 30 টাকার হরেক মাল, 50 টাকার হরেক মাল। তবে হরেক মালের জিনিসগুলো টুকটাক মোটামুটি নেওয়াই যায়, যেগুলো দরকারি। আর অবশেষে এই যে আমার মেয়ে তো চাউমিন না খেয়ে আসবেই না, যেহেতু আমার মেয়ের ফেভারিট চাউমিন। আমি আর বোন নিয়ে নিলাম মোগলাই। তো মোগলাইটার টেস্টও অ্যাভারেজ ছিল, মেলাতে এর থেকে ভালো আশা করাটাও যায় না, মানে মোটামুটি ছিল খাওয়ার মতো। তো এই মোগলাই খেয়ে আবার একটা করে আইসক্রিম নিয়ে টোটোতে চাপতে বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ জানাবেন। বাই।